হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক 2026-এর জন্য বাংলার একটি খুবই গুরুত্বপূর্ণ মডেল সেট। এই মডেল সেটটিতে যদি তোমরা ভালোভাবে দেখে যাও তাহলে তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে। তো চলো মডেল সেটটি ভালোভাবে দেখে নিই। প্রথমে থাকবে তোমাদের হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো এক দাগে। এখানে থাকবে তোমাদের 17টি এমসিকিউ। আর একটা কথা বলে রাখি, তোমাদেরকে আমি এই পিডিএফটি দিয়ে দেবো। পিডিএফটি কিভাবে পাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমরা তাহলে জেনে যাবে। তাই 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? উত্তর হচ্ছে 8 আনা। লল্লাটের লেখা তো খণ্ডাবে না, বক্তা কে? গিরিশ মহাপাত্র। 3 পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? উত্তর হচ্ছে গুজরাটি। 4 আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। 5 খুরের দাপট তরায় লেগে উল্কা ছোটাই। উত্তর হচ্ছে নীল খিলানে উল্কা ছোটাই। 6 যথা বিহন্নরূপী কিরীটি। কিরীটি হলেন, উত্তর হচ্ছে অর্জুন। খাগের কলম কখন দেখা যায়? সরস্বতী পুজোর সময়। উত্তর। 8 বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দ কম। 9 শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? উত্তর হচ্ছে সত্যজিৎ রায়। 10 নমিপুত্র পিতার চরণে নিম্নরেখা পদটি হলো সম্বন্ধ পদ। 11 সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য হলো নিরপেক্ষ কর্তা। 12 সাপমুক্ত সমস্ত পদটির সমাসের নাম অপদান তৎপুরুষ। 13 শিশুর শরীর কুসুমের মতো কোমল। এই বাক্যে কোমল হলো সাধারণ ধর্ম। 14 আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি মিশ্র বাক্য। 15 নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নমর্থক বাক্য। 16 ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃবাচ্যে। 17 কাল থেকে সে আনন্দ করছে। কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের এই পরে আসছে 2 দাগ, কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে থাকবে তোমাদের 19 নাম্বার। তো চলো আমরা দেখে নিই। 2.1 দাগে থাকবে এই 4টে থাকবে 2.1 দাগে। 1 নাম্বার প্রশ্ন, ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? উত্তর হচ্ছে তপনের ছোট মাসি তপনের লেখা গল্পটি অন্য কোন জায়গা থেকে টুকলিফাই করেছে কিনা সে কথা বলার পরিপ্রেক্ষিতে তপনের এই উক্তি। 2 এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার। কথাগুলো কে কাদের বলেছিলেন? উত্তর হচ্ছে কথাগুলো হরিদা তার প্রতিদিনের সঙ্গী গল্পকথক ও তার বন্ধুদের বলেছিলেন। 3 মিথ্যেবাদী কোথাকার। উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ গিরিশ মহাপাত্রের হাতে গাঁজা খাওয়ার যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও সে নিমাইবাবুর কাছে অস্বীকার করলে জগদীশবাবু একথা বলেছিলেন। 4 আরও বেশি অপরিচিত মনে হইল। উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? উত্তর হচ্ছে 5 দিন আগের পঙ্কিল নদীটি জলপুষ্ট হয়ে ফুলে ফেপে চঞ্চল বেগে ছুটে চলায় তাকে বেশি অপরিচিত বলে মনে হয়েছিল। 5 এসো আমরা কুস্তি লড়ি। কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? কালিয়া অমৃতর সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। ডিয়ার স্টুডেন্ট, পর তোমাদের 2.2 দাগে 4 নাম্বার থাকবে। 2.2-1 সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। দিব্যস্থান কেমন ছিল? সমুদ্রের তীরে পাহাড়ের নিচে দুঃখ ক্লেশহীন মনোরম সত্য ধর্ম এবং সদাচার বিশিষ্ট স্থান ছিল দিব্যপুরী। 2.2 ঘাস জন্মালো রাস্তায়। কখন রাস্তায় ঘাস জন্মালো? উত্তর হচ্ছে চিলিতে যুদ্ধ হওয়ায় মানুষের মৃত্যুর সঙ্গে কথকের স্মৃতি মলিন হয়ে যায়। বৃষ্টিতে তাই পায়ের দাগ ধুয়ে যাওয়ায় ঘাস জন্মেছিল। 2.2-3 কৃপণ আলোর অন্তঃপুরে। আলোর কৃপণতার কারণ কি? আফ্রিকা মহাদেশ বনস্পতির নিবিড় ছায়ায় আচ্ছন্ন ছিল, ফলে সূর্যের আলো সেখানে পড়তো না, তাই সেখানকার মানুষেরা ছিল অন্ধকারে ঢাকা।
2.2-4 ডিয়ার স্টুডেন্ট, নাদিলা কর্বুর দল হেরি বীরবরে। কর্বুর দল শব্দটির অর্থ কি? উত্তর হচ্ছে কর্বুর কথাটির অর্থ রাক্ষস আর কর্বুর দল কথাটির অর্থ হলো রাক্ষস দল। এরপরে হচ্ছে 2.2-5, পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? চারিদিকে যুদ্ধ, মানুষের মৃত্যু, বসতিহীনতার কারণে কবি পৃথিবীর অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যে সুস্থ সুন্দর পৃথিবী শান্তিপ্রিয় মানুষের কাম্য তা নেই বলেই কবি একথা মনে করেছেন। ডিয়ার স্টুডেন্ট, এরপরে আসছে তোমাদের 2.3, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে থাকবে তোমাদের 3 নাম্বার। ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাসে কার ঠাঁই পাকা? কলমের ঠাঁই পাকা। 2.3-2, অবিখ্যাত লেখকদের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করিয়ে নেওয়া উচিত। 2.3-3, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করে। তার ফলে বলতে সেই পরিভাষা সমিতিতে বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্ব, সংস্কৃত তত্ত্ব পণ্ডিত এবং আরও অনেকের একযোগে কাজ করার সাফল্যকে বোঝানো হয়েছে। এরপরে হচ্ছে 2.3-4, এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল, কিভাবে? গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে বিদেশে উন্নত মানের নিব তৈরির পদ্ধতি বের হয়েছিল। ডিয়ার স্টুডেন্ট, এরপরে আসছে তোমাদের 2.4, 8 নাম্বার। এখানে থাকবে তোমাদের প্রশ্ন থাকবে 10টি প্রশ্ন থাকবে তোমাদের। 2.4-1, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? উত্তর হচ্ছে সমাপিকা ক্রিয়ার সঙ্গে নামপদের সম্পর্ক দেখে। 2.4-2, মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। মা শিশুকে ভাত খাওয়াচ্ছে। উত্তর। 2.4-3, ঋষি বালক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। যে ঋষি সে বালক। উত্তর, সাধারণ কর্মধারায় সমাস এটি। 2.4-4, নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, অন্ধকার, উপপদ তৎপুরুষ। 2.4-5, সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর করো। উত্তর হচ্ছে যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য। 2.4-6, আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? এসো যুগান্তরের কবি, ভাববাচ্যে পরিণত করো। যুগান্তরের কবির আশা হোক। 2.4-8, কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে তোমার দ্বারা কাজটি হবে না। 2.4-9, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে মাটির থেকে বৃষ্টি হয়। যার এই বাক্যের কোনো যোগ্যতা নেই, মাটি থেকে বৃষ্টি হয় ভাইসাব। 2.4-10, কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? রূপক কর্মধারায়। ডিয়ার স্টুডেন্ট, পিডিএফটি পেতে হলে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে তোমরা লেখো মাধ্যমিক 2026 বাংলা মডেল সেট 1, তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেবো।